এই যে জিনপুরে একটা আটক করা হলো কদিন আগে, নষ্ট এক মহিলা নর্তকীকে, সারা বাংলাদেশের মিডিয়াগুলি তোলপাড় হয়ে গেছে ওই দিন। অথচ ওই দিন কিন্তু চাপায় নবাবগঞ্জে বজ্রপাতে একসাথে 18 থেকে 20 জন মানুষ মারা গেছে, ওই খবর কিন্তু জাতির কাছে নাই। একজন দুইজনের বাসা অভিযান চালায় হবে না, এদেশ থেকে মদের লাইসেন্সকে বাতিল করতে হবে। যে সমস্ত বারে, যে সমস্ত হোটেলগুলির ভিতরে এই সমস্ত অনৈতিক কাজকর্ম চলতেছে, জেনা ব্যভিচার চলতেছে, মাটির সাথে গড়িয়ে দেওয়া হোক ওই সমস্ত হোটেলগুলি, জাতির চরিত্রকে হেফাজত করা হোক, ঠিক কিনা? আজকে দুনিয়ার মানুষ অনেককে মডেল বানিয়েছে, যাদেরকে অনুসরণ করছে। আসলে যাদের ভিতরে মডেল হওয়ার কোনো যোগ্যতা নাই, অনুকরণীয় অনুসরণীয় হওয়ার কোনো যোগ্যতা নাই, কিন্তু ঘুণে ধরা সমাজে যোগ্য মানুষ যখন সামনে না থাকে, এই সমস্ত বস্তা পচা দুর্গন্ধময় এগুলি হয় সমাজের আদর্শ আর মডেল। পবিত্র কোরআন আমাদেরকে শিখাচ্ছে, দেখাচ্ছে পৃথিবীবাসীর জন্য প্রকৃত মডেল কারা, গোটা দুনিয়া নারী সমাজের জন্য, গোটা পৃথিবীর মাতৃজাতির জন্য প্রকৃত মডেল কারা। মডেল শব্দের অনেকগুলি অর্থ অভিধানে পেলাম আমি। একটা হলো মডেল মানে নকল, নমুনা, আদর্শ, মানদণ্ড, অনুকরণীয়। মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে দুইজন নারীকে পৃথিবীবাসীর সামনে মডেল হিসাবে গোটা দুনিয়ার সমস্ত নারীদের জন্য জান্নাতের সেলিব্রিটি হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছেন। একজন হযরতে আসিয়া, যিনি এই পৃথিবীর সবথেকে দাম্ভিক, নাস্তিক, বেঈমান, খোদাদ্রোহী, ক্ষমতাধর, জালেম ফেরাউনের স্ত্রী ছিলেন। আরেকজন হযরতে মারিয়াম, যিনি ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালামের মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কথা বলতেছেন, ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু। আল্লাহ পাক দৃষ্টান্ত পেশ করেছেন মুমিনদের জন্য। ইমরাতা ফিরআউন, ফেরাউনের স্ত্রী আসিয়াকে। ফেরাউনের বংশের নাম হলো কিপ্তি। হযরতে মূসা আলাইহিস সালামের বংশ হলো বনি ইসরাইল। ছোটবেলায় নদীতে ভাসতে ভাসতে হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের রাজদরবারের ঘাটে গিয়ে তার জায়গা হলো, অবস্থান হলো। সেখানে গিয়ে কুদরত তাকে লাগিয়ে দিলেন। সেই শিশু সন্তান হযরতে আসিয়ার কাছে গিয়ে পড়ল। হযরতে আসিয়া হলেন মূসা আলাইহিস সালামের পালক মাতা, যার কোলে তিনি বড় হয়েছেন। ফেরাউন আসিয়াকে বড় ভালোবাসত, মহব্বত করত। সেই যুগে তার রাষ্ট্রের ভিতরে, দেশের ভিতরে সব থেকে পরমা সুন্দর ছিলেন হযরতে আসিয়া। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়া শুধু নয়, সমস্ত জান্নাতি রমণীদের ভিতরে শ্রেষ্ঠ 4 জনের ভিতরে একজনকে ঘোষণা করেছেন হযরতে আসিয়া। মুসনাদে আহমদের হাদিস, নবীজি বলতেছেন, আফদালু নিসাই আহলিল জান্নাতে খাদিজাতু বিনতু খুয়াইলিদ ও ফাতিমাতু বিনতু মুহাম্মদ ও মারইয়ামু বিনতু ইমরান ও আসিয়াতু বিনতু মুজাহিম। এই 4 জন নারী সমস্ত জান্নাতি রমণীদের ভিতরে তারা সেলিব্রিটি। সুবহানাল্লাহ। আজ দুনিয়ায় সেলিব্রিটি হয় যাদের ঘরে মদের বোতল দিয়ে ভরা থাকে, যাদের কাপড় দেহে তেমন একটা থাকে না, যারা সমাজের মানুষদেরকে পাপের দিকে আহ্বান করতেছে, জেনার দিকে, ব্যভিচারের দিকে,
যারা জেনা ব্যভিচার দিয়ে, মদ দিয়ে, অশ্লীলতা দিয়ে, চরিত্রহীনতা দিয়ে সমাজের যুবকদেরকে, তরুণদেরকে, তরুণীদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, আজ তারা হয়ে গেছে সেলিব্রিটি, তারা হয়ে গেছে আমাদের মডেল। কখনো হতে পারে না। তাদের পরিচয় হতে পারে গায়িকা, তাদের পরিচয় হতে পারে নর্তকী, তাদের পরিচয় হতে পারে পাপের দিকে আহ্বানকারী। এছাড়া কোন নষ্ট পাপাচারিণী এই সমাজের কোন মানুষের জন্য মডেল হতে পারে। এই পরিবেশ সৃষ্টি করেছি আমরা, এর জন্য আমরা দায়ী। আপনারা বলেন তো, এই রাষ্ট্রের ভিতরে একজন আদর্শ শিক্ষকের মর্যাদা বেশি নাকি একজন খেলোয়াড়ের মর্যাদা বেশি? জি, খেলোয়াড়ের মর্যাদা বেশি। এই পরিবেশ আমরা সৃষ্টি করেছি, এর জন্য আমরা দায়ী। এভাবে তুলনা করলে বহু তুলনা আপনাদের সামনে করতে পারব। যে সমাজের ভিতরে সাধু মানুষগুলি, ভালো মানুষগুলি মাথা নিচু করে চলে, চোর, ডাকাত, লুটেরা, বদমাশ, হাইজাকা যারা বুক ফুলিয়ে হাঁটার সাহস পায়, ওই সমাজের ভিতরে এরাই হবে সেলিব্রিটি, এরাই হবে মডেল, এরাই হবে মানুষের অনুসরণীয়। প্রিয় ভাইরা, নবীজি হযরতে আসিয়াকে জান্নাতের শ্রেষ্ঠ 4 রমণীর একজন বললেন। প্রথমে বলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মাজান, নবীজির প্রথম স্ত্রী। দ্বিতীয় হযরতে ফাতেমা, রাসূলের কলিজার টুকরা, আদরের দুলালি মেয়ে। 3 নম্বর হযরতে মারিয়াম। চতুর্থ হযরতে আসিয়া। হযরতে আসিয়া ফেরাউনের বংশের ভিতরে যারা ঈমান এনেছে, অল্প কিছু মানুষ, তাদের ভিতরে প্রথম ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের ভিতরে তাদের পরিচয় দিচ্ছেন এইভাবে। রব্বুল আলামিন বলেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিম মিন ফিরআউনা ওয়া মালাইহিম আইয়াফতিনাহুম ওয়া ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদি ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন। রব্বুল আলামিন বলেন, মূসা যখন দাওয়াতি কাজ শুরু করল, ফেরাউনের কওমের প্রতি দাওয়াত দিল, মূসার দাওয়াতে অল্প কিছু সংখ্যক লোক ঈমান আনলো। ফেরাউনের বংশের কিপ্তিদের ভিতর থেকে ঈমান তো আনলো বটে, এই ভয়ে ভয়ে আনলো, হয়তোবা তাদেরকে অত্যাচারিত হওয়া লাগবে, ফেরাউন তাদেরকে কঠিন শাস্তি দিবে, মৃত্যুর মুখোমুখি হওয়া লাগতে পারে, এই ভয় অন্তরে আছে। তারপরও কিছু লোক তারা ঈমান আনলো। ওয়া ইন্না ফিরআউনা লাআলিন, আর ফেরাউন ছিল পরাক্রান্ত তার দেশের ভিতরে। ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন, সীমালঙ্ঘনকারীদের একজন ছিল ফেরাউন। তাফসীরে তাবারী 15তম খণ্ড 164 নম্বর পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ফেরাউনের কওমের লোকদের ভিতরে অল্প কিছু লোক যে ঈমান আনলো, তারা ছিল ফেরাউনের স্ত্রী একজন, এরপরে ছিল ফেরাউনের এক কোষাধ্যক্ষ, সে এবং তার স্ত্রী ফেরাউনের এক চাচাতো ভাই। এই অল্প কিছু সংখ্যক মানুষ তারা হযরতে মূসার প্রতি ঈমান আনলো। মোহতারাম হাজিরিন, জাদুকরদের সাথে হযরতে মূসা আলাইহিস সালামের মোকাবেলা হলো। বাতিলের সাথে প্রত্যেকটি মোকাবেলায় হযরতে আসিয়া উদ্গ্রীব হয়ে থাকতেন, ভালো কোনো খবর যেন আসে। কারণ হযরতে আসিয়া তখন ঈমান না আনলেও এই মূসাকে কোলে পিঠে আল্লাহ পাক করবেন, একটা মানসিক প্রস্তুতি ছিল। পৃথিবীর সেরা কাফেরের ঘর থেকেও সে সবসময় অপেক্ষায় থাকতো ভালো কোনো খবর হয়তো সাথে
মুসা আলাইহিস সালাম তার মুজিজার লাঠি দিয়ে যখন মোকাবেলা করলেন, তার মুজিজার লাঠি এই সাপ যখন সমস্ত জাদুঘরদের রশির সাপগুলিকে খেয়ে ফেলল, তিনি বিজয় লাভ করলেন। এই খবর যখন রাজপ্রাসাদে যখন হযরত আসিয়া তিনি ঘোষণা করলেন, তিনি কাল বিলম্ব না করে বলেন, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, এই মুহূর্তে আমি মূসা এবং হারুনের প্রভুর প্রতি ঈমান আনলাম। সে মুসলমান হয়ে গেল। ওই যে কোন কোন তাফসীরের ভিতরে লিখতেছে বাবুরচি, কোষাধ্যক্ষ অথবা বাবুরচি সপরিবারে ঈমান আনলো হযরত মূসা আলাইহিস সালামের উপরে। সে, তার স্ত্রী, ছোট্ট দুইটা মেয়ে, কন্যা সন্তান। যে কোনো কারণে তাদের ঈমানের বিষয়টি ফাঁস হয়ে গেল ফিরআউনের কাছে। একদিন দাসীকে আহ্বান করা হলো, দাসীকে ডাকা হলো, ডেকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি মুসার প্রতি ঈমান এনেছো? তুমি কি তার উপরে বিশ্বাস স্থাপন করেছো? দাসী নির্ভীক চিত্তে জবাব দিল, হ্যাঁ, আমি গোটা পৃথিবীর প্রতিপালক মূসা এবং হারুনের প্রভুর প্রতি আমি ঈমান এনেছি, আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। তাকে বলা হলো, তুমি ঈমান ছাড়বে কিনা বলো। দাসীকে, চাকরানী, তাকে বলা হলো, তুমি ঈমান ছাড়বে কিনা? দাসী নির্ভীক চিত্তে জবাব দিল, জীবন যেতে পারে, ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। সন্তান বড় হয়ে গেলে, সন্তান বড় চাকরি পেয়ে গেলে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেলে, আধুনিক হয়ে গেলে বাপ্পাকে ভুলে যায়। এরকমের সন্তান বাংলাদেশে আছে। আমি সকলের কথা বলতেছি না। একটু আরামে থাকতে গিয়ে তখন আর বাপ্পার জায়গা ওই সন্তানের বাড়িতে হয় না, বাপ্পার জায়গা হয় বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক কিনা? এটা ভোগবাদী সমাজ ব্যবস্থা চলতেছে আমাদের। এই যে জিনপুরে একটা আটক করা হলো কদিন আগে, নষ্ট এক মহিলা নর্তকীকে। সারা বাংলাদেশের মিডিয়াগুলি তোলপাড় হয়ে গেছে ওই দিন। অথচ ওই দিন কিন্তু চাপায় নবাবগঞ্জে বজ্রপাতে একসাথে 18 থেকে 20 জন মানুষ মারা গেছে। ওই খবর কিন্তু জাতির কাছে নাই। কেন? আমরা হলাম ভোগবাদী সমাজের মানুষ। আমরা জীবনকে নিয়ে, ফুর্তিকে নিয়ে, সেলিব্রিটিদেরকে নিয়ে মাতামাতি করতে ভালোবাসি। ওদিকে 20টা মানুষ যে খবরে চলে গেল একই সাথে, সারা বাংলাদেশে একটা শোকের দিন ছিল। এটা আমরা সেদিকে কোনো খেয়াল করি নাই। সম্মানিত ভাইরা, এ হলো ভোগবাদী সমাজের দৃষ্টান্ত। এটা আমাকে সুখে থাকতে হবে, মদ খেয়ে হোক, আমাকে ড্যান্স করে হোক, ভোট ক্লাবে যে হোক, আমার জীবনটা রঙিন করা লাগবে। আমাদের চিন্তা চেতনা এখন এই হয়ে গেছে, এগুলি হয়ে গেছে। সন্তানদেরকে কোটি কোটি টাকা খরচ করে, নিজের জীবনটাকে পানি করে, সর্বোচ্চ বেচে কিনে লেখাপড়া করাইতেছি। আর ওই সন্তান বিদেশ থেকে এসে এক সময় বাপ্পাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। এই হলো সমাজের দৃষ্টান্ত। এক সময় বিয়ে শাদীতে প্রশ্ন করা হতো, মেয়ে নামাজ পড়ে কিনা, মেয়েটা কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, মেয়েটা পর্দা পর্শিদা করে চলে কিনা। এক সময় বিয়ে শাদীতে একটা মেয়ে সতী এবং ভালো হওয়ার মানদণ্ড এটাই ছিল। আমাদের দাদি চাচি মুরব্বীদের ইতিহাস আপনারা দেখেন, কোরআন পড়তে পারে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, মেয়েটা স্কুলে গেলে লম্বা ঘোমটা দিয়ে যায় কিনা। এইটা ছিল বিয়ে শাদীতে একটা মেয়ে সতী হওয়া, আদর্শবান হওয়ার মানদণ্ড। এখন সেগুলি নাই। এখন মেয়েটা নাচতে পারে কিনা, মেয়েটা গাইতে পারে কিনা। হ্যাঁ, বাপ্পাও বলে মাশাআল্লাহ মেয়েটা খুব ভালো নাচ পারে, এত প্র্যাকটিস করে কয়েকটা কাপড় ছিঁড়ে গেছে। এখন আমাদের মেয়েগুলি আধুনিক হওয়ার, তাদের লাইফ স্টাইলটা উন্নত হওয়ার মানদণ্ড এগুলি শুরু হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, হযরত আসিয়া
তাদের দৃষ্টান্ত কি? তারা ভোগবাদী ছিলেন না, তারা জীবনের থেকে মৃত্যুকে ভালোবেসেছে। এই উপদেশ আমি আমার নিজের জন্য করতেছি, আমাদের সকলের জন্য এই উপদেশ। তবে সরকারের কাছে দাবি করতে চাই, শুধু ঘরের মদ জব্দ করলে হবে না, এই মদগুলি ডেলিভারি কারা দেয় তাদেরকেও ধরা লাগবে। কথা বলেন ঠিক কিনা? একটু মুসলিম রাষ্ট্রের ভিতরে আশ্চর্য হয়ে যায়, মদের লাইসেন্স কেন থাকবে? রাষ্ট্রীয়ভাবে এদেশে মদের লাইসেন্স কেন থাকবে? কাদেরকে খুশি করার জন্য? তাওহীদি জনতা, উলামায়ে কেরাম বহু আন্দোলন করেছে মদের লাইসেন্সকে বাতিল করার জন্য, হয় নাই, বন্ধ হয় নাই। এই দেখেন না, ভারতীয় টিভিগুলি, চ্যানেলগুলি বন্ধের জন্য বহু আন্দোলন হয়েছে, হয় না। কেন হয় না এটা আল্লাহ পাক ভালো জানে। আমাদের সমাজটাকে ভালো করতে গেলে বিদেশি চ্যানেলগুলিকে কবর দিতে হবে, এক নম্বর কথা। ঘরগুলিকে অশ্লীলতা পাপ মুক্ত করতে হলে স্বামী স্ত্রীর ভিতরে সুসম্পর্ক, ভালোবাসা, হৃদ্রতা প্রতিষ্ঠিত করতে হলে এক নম্বর পদক্ষেপ হলো বিদেশি চ্যানেলগুলিকে বন্ধ করতে হবে চিরদিনের জন্য। মদের লাইসেন্স প্রাপ্ত সমস্ত বারগুলি বন্ধ করতে হবে, মদের লাইসেন্সকে বন্ধ করতে হবে। কারা খায় মদ? যারা খায় তারা কি মুসলমান না? কাদের জন্য সুব্যবস্থা? এগুলি বন্ধ করতে হবে। আমি মাদকের লাইসেন্স দিয়ে রাখলাম, আবার অভিযান করে করে এগুলিকে জব্দ করলাম। এটারে বলা হয়, চোরকে বলা হয় চুরি করো, গৃহস্থকে বলা হয় সজাগ থাকো। এই দ্বিমুখী নীতির কারণে মাদক বন্ধ হবে না। আমাদের সন্তানগুলি নষ্ট হয়ে যাচ্ছে। ইয়াবা বন্যার পানির মতো আসতেছে সীমান্ত থেকে, টেকনাফ থেকে, মায়ানমার থেকে। এগুলিকে বন্ধ করতে হবে। আমার সম্মানিত ভাইয়েরা, রাষ্ট্রের দায়িত্ব আছে এগুলি, রাষ্ট্র সেই দায়িত্ব পালন করবে বলে আমরা আশা করি। বিশেষ করে মাদকের সমস্ত লাইসেন্সকে বন্ধ করতে হবে, এই দাবিটা খুব জোর গলায় বলতেছি আমরা। আমি এই মসজিদ, আমার মুসল্লিদের পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে আমি এই দাবি করতে চাই সরকারের কাছে, দীপ্ত কণ্ঠে বলতে চাই, একজন দুইজনের বাসা অভিযান চালায় হবে না, এদেশ থেকে মদের লাইসেন্সকে বাতিল করতে হবে। যে সমস্ত বারে, যে সমস্ত হোটেলগুলির ভিতরে এই সমস্ত অনৈতিক কাজকর্ম চলতেছে, জেনা ব্যভিচার চলতেছে, মাটির সাথে গড়িয়ে দেওয়া হোক ওই সমস্ত হোটেলগুলি, জাতির চরিত্রকে হেফাজত করা হোক, ঠিক কিনা? ইনশাআল্লাহ যদি গডফাদার গুলি ধরা পড়ে যায়, মাদকের লাইসেন্স দাতা, মাদকের অনুমোদন করা যায়, মাদক কারা বহন করে, মাদক সমাজের ভিতরে ছড়িয়ে দিচ্ছে কারা, এগুলি যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে নষ্ট মডেল পয়দা হবে না। প্রত্যেকটি ঘর থেকে ইনশাআল্লাহ আমার যুবক ছেলেগুলি, যুবতী মেয়েগুলি প্রকৃত অর্থে মডেল হয়ে, প্রকৃত অর্থে জান্নাতে যাওয়ার উপযুক্ত সেলিব্রিটি হয়ে তারা জীবন ধারণ করবে, প্রতিষ্ঠিত হবে, নেশাখোর মাতাল হবে না ইনশাআল্লাহ।